বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। প্রতিটি নবী তাদের নিজ নিজ কৌমের কাছে সত্য ও ন্যায়ের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কুরআনুল কারিমে আল্লাহ বলেন, আর অবশ্যই আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। সূরা নাহল ৩৬। এই দুনিয়ায় নবীগণই ছিলেন আল্লাহর পক্ষ থেকে সত্যের প্রতিনিধি। তাদের জীবন ছিল পূর্ণ আলোকিত, যা মানবজাতির জন্য সর্বোত্তম দৃষ্টান্ত। প্রত্যেক নবীর জীবন আলাদা প্রেক্ষাপট ও পরীক্ষার মাধ্যমে সমৃদ্ধ ছিল। তাদের মধ্যে একজন হলেন হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম, যিনি তার সততা, পবিত্রতা, তাকওয়া এবং সত্যের পক্ষে অটল থাকার কারণে ইসলামী ইতিহাসে অনন্য স্থানে অধিষ্ঠিত। হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী এবং হজরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্র। তিনি বনি ইসরায়েলের নবী ছিলেন এবং তার নবুয়াতে একটি বিশেষ যুগে এসেছিল, যখন মানুষ ন্যায় বিচার ও নৈতিকতা থেকে অনেক দূরে সরে গিয়েছিল। আল্লাহ তাকে এমন গুণাবলী দান করেছিলেন যা কুরআন ও হাদিসে বিশেষভাবে উল্লেখিত হয়েছে। হে ইয়াহিয়া, কিতাব দৃঢ়ভাবে ধারণ করো, আর আমরা তাকে শৈশবে হুকুম, জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছিলাম। সূরা মরিয়ম ১২। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, অল্প বয়স থেকেই ইয়াহিয়া আলাইহিস সালামকে গভীর প্রজ্ঞা, জ্ঞান ও নবুয়তের দায়িত্ব অর্পণ করা হয়েছিল। ইয়াহিয়া নামের অর্থ হল সে জীবিত থাকবে বা জীবিত রাখা হবে। আল্লাহর হুকুমেই তার নামকরণ করা হয়, যা একটি বিশেষত্বের নিদর্শন। কুরআনে উল্লেখ আছে যে এর আগে কাউকে এই নাম দেওয়া হয়নি। হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। আমি এর আগে কারও এই নাম রাখিনি। সূরা মরিয়ম ৭। এটি প্রমাণ করে যে ইয়াহিয়া আলাইহিস সালামের জন্ম ছিল অলৌকিক, আল্লাহর বিশেষ অনুগ্রহ স্বরূপ। হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের নাম কুরআনে বিভিন্ন স্থানে এসেছে, বিশেষত সূরা আলে ইমরান ও সূরা মরিয়মে। তাকে আল্লাহ বিশেষভাবে শান্তি, বরকত ও পবিত্রতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইয়াহিয়া আলাইহিস সালামের মহান চরিত্রের কথা উল্লেখ করেছেন। তিনি ছিলেন এমন একজন নবী যিনি কখনও আল্লাহর কোনো আদেশ অমান্য করেননি, জীবনে পাপের কাছাকাছি যাননি। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের জীবন মানবজাতির জন্য এক অনন্য শিক্ষা। তার শৈশব থেকেই আল্লাহর আনুগত্য, সত্যনিষ্ঠা, ন্যায়বিচার, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ এবং আত্মত্যাগের ইতিহাস মুসলমানদের জন্য দিশারি হয়ে আছে। এই জীবনী থেকে আমরা শিখতে পারি কিভাবে দুনিয়ার মোহ থেকে দূরে থেকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করতে হয়। হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন মহান নবী। তার পিতা ছিলেন হজরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি কোরআনে উল্লেখিত একজন বিশিষ্ট নবী। ইয়াহিয়া আলাইহিস সালামের পরিবার ছিল নবুয়াতি ও ধর্মীয় নেতৃত্বে সমৃদ্ধ। তারা ছিলেন বনি ইসরায়েলের আধ্যাত্মিক উত্তরাধিকারী। হজরত ইয়াহিয়া আলাইহিস সালামের পিতৃকুল ও মাতৃকুল উভয় দিকেই ছিলেন আল্লাহর অনুগত বান্দা। নবুয়তের আলো এই পরিবারে দীর্ঘদিন ধরে বিরাজ করছিল। তার জন্ম ছিল মানব ইতিহাসের একটি বিশেষ ঘটনা, যা আল্লাহর অলৌকিক কুদরতের প্রতীক। হজরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নির্বাচিত নবী। তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম ও ধর্মীয় নেতা। কুরআনে তার দোয়া ও ধৈর্যের কথা বিশেষভাবে উল্লেখিত হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তিনি বৃদ্ধ বয়স পর্যন্ত সন্তানহীন ছিলেন। তিনি আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে প্রার্থনা করেছেন একটি নেক সন্তানের জন্য, যিনি তারপরে নবুয়তের দায়িত্ব পালন করবেন এবং বনি ইসরায়েলকে সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহ তার এই দোয়া কবুল করেছিলেন এবং তাকে ইয়াহিয়া আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে আপনার কাছ থেকে একটি পবিত্র সন্তান দান করুন।
নিশ্চয় আপনি দোয়া কবুলকারী। সূরা আলে ইমরান ৩৮। কুরআনে হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের মাতার নাম সরাসরি উল্লেখ নেই, তবে ইসলামী ইতিহাসবিদদের মতে তিনি ছিলেন একজন নেককার ও ধার্মিক নারী। তার জীবন ছিল পবিত্রতা, তাকওয়া ও আল্লাহর আনুগত্যে পরিপূর্ণ। তিনি ছিলেন হজরত মরিয়ম আলাইহিসসালামের খালা অথবা নিকটাত্মীয়। সেই হিসেবে ইয়াহিয়া আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম ছিলেন আত্মীয়। এ আত্মীয়তার সম্পর্কই পরে দুই নবীর দাওয়াত ও মিশনে মিলনের কারণ হয়। হজরত জাকারিয়া আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে এবং তার স্ত্রী বন্ধ্যা অবস্থায় ছিলেন। চিকিৎসা ও মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সন্তান জন্ম দেওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তবুও আল্লাহ তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে তাদের একটি সন্তান দান করেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দেন, হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহিয়া। আমি এর আগে কারও এই নাম রাখিনি। সূরা মরিয়ম ৭। এই ঘোষণা প্রমাণ করে যে ইয়াহিয়া আলাইসাল্লামের জন্ম শুধুমাত্র আল্লাহর কুদরতের ফল। যেমন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের বার্ধক্যে সন্তান লাভ এবং হজরত ঈসা আলাইসাল্লামের পিতা ছাড়াই জন্ম। ইয়াহিয়া আলাইসাল্লামের নামকরণ স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছিল। এটি মানব ইতিহাসে প্রথম ঘটনা যেখানে সন্তানের নাম আল্লাহ নিজেই নির্ধারণ করেছেন। নামটির অর্থ হল সে জীবিত থাকবে, অর্থাৎ তার জীবন হবে সত্য ও ন্যায়ের সংগ্রামের মাধ্যমে অমর। হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের পরিবার ছিল নবুয়তের এক উজ্জ্বল নক্ষত্রমালা। পিতা ছিলেন নবী, আত্মীয় ছিলেন হজরত মারিয়াম আলাইসাল্লাম ও হজরত ঈসা আলাইসাল্লাম। এভাবে আল্লাহ এই পরিবারকে বনী ইসরায়েলের হিদায়েতের কেন্দ্র হিসেবে মনোনীত করেছিলেন। তার জন্ম শুধু জাকারিয়া আলাইসাল্লামের দোয়া কবুলের নিদর্শন নয়, বরং নবুয়তের এক নতুন অধ্যায়ের সূচনা। হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের পারিবারিক বংশ পরিচয় ছিল পবিত্রতা, নবুয়ত ও তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত। তার জন্ম আল্লাহ অলৌকিক ক্ষমতার প্রতিফলন, যা মানবজাতিকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয়। পিতামাতা উভয়ের ধার্মিকতা এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নামকরণ তার জীবনকে শুরু থেকেই আলাদা মর্যাদা দিয়েছে। হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের শৈশব ছিল অন্যান্য সাধারণ শিশুদের মতো নয়। কুরআনুল কারিমে আল্লাহ সরাসরি উল্লেখ করেছেন তিনি অল্প বয়সেই জ্ঞান, প্রজ্ঞা ও নবুয়তের আলো লাভ করেছিলেন। হে ইয়াহিয়া, কিতাব দৃঢ়ভাবে ধারণ করো। আর আমরা তাকে শৈশবে হিকমা, জ্ঞানের প্রজ্ঞা দিয়েছিলাম। সূরা মারিয়াম ১২ নম্বর আয়াত। হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম ছোটবেলা থেকেই আল্লাহর ইবাদত, নামাজ, তাকওয়া ও পবিত্রতার প্রতি গভীরভাবে মনোযোগী ছিলেন। অন্য শিশুরা যেখানে খেলাধুলায় ব্যস্ত থাকত, ইয়াহিয়া আলাইসাল্লাম তখন আল্লাহর স্মরণে এবং কিতাব অধ্যয়নে নিমগ্ন থাকতেন। আর আমরা তাকে দিয়েছিলাম কোমল হৃদয়, পবিত্রতা, এবং তিনি ছিলেন পরহেজগার। সূরা মারিয়াম ১৩ নম্বর আয়াত। ইয়াহিয়া আলাইসাল্লামের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল দুনিয়ার প্রতি সম্পূর্ণ অনাসক্তি। তিনি জগতের ভোগ-বিলাস, সম্পদ, খ্যাতি কিংবা রাজকীয়তা পছন্দ করতেন না। তার পুরো মনোযোগ ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের মাঝে সত্য প্রচারে নিবেদিত। তিনি সাধারণ পোশাক পরিধান করতেন, সহজ সরল জীবনযাপন করতেন এবং সবসময় ইবাদত ও জিকরে ব্যস্ত থাকতেন। শিশুকালেই ইয়াহিয়া আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত কোমল স্বভাবের। তার মধ্যে অহংকার, রূঢ়তা কিংবা উদ্ধত আচরণ ছিল না। তিনি এতটাই দয়ালু ছিলেন যে মানুষ, পশুপাখি ও পরিবেশের প্রতিও করুণা প্রদর্শন করতেন। আল্লাহর কিতাব অধ্যয়ন এবং মানুষকে উপদেশ দেওয়ার মাধ্যমে তিনি ছোট থেকেই একজন আদর্শিক চরিত্র গড়ে তুলেছিলেন। হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম ছোটবেলা থেকেই আল্লাহকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার আযাবেরও ভয় হৃদয়ে ধারণ করতেন। এই ভালোবাসা ও ভয় তাকে সব সময় পাপ থেকে বিরত রাখত। ইয়াহিয়া আলাইসাল্লামের শৈশবের শিক্ষা ছিল আল্লাহর পক্ষ থেকে সরাসরি অনুপ্রাণিত। তিনি তাওরাত অধ্যয়ন করতেন, মানুষের মধ্যে ন্যায় বিচারের শিক্ষা দিতেন এবং ছোটবেলা থেকেই একজন আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিতি পান।
তাকে দেখে মানুষ বুঝতে পারত যে এই শিশু আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত প্রাপ্ত। হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অল্প বয়সেই নবুয়াত প্রাপ্তমান। কুরআনুল কারিমে সরাসরি উল্লেখ রয়েছে, হে ইয়াহিয়া, কিতাব দৃঢ়ভাবে ধারণ করো। আর আমরা তাকে শৈশবে হিকমা, প্রজ্ঞা দিয়েছিলাম। সূরা মারিয়াম 12 নম্বর আয়াত। এই আয়াত প্রমাণ করে যে অন্য নবীদের মতো প্রাপ্তবয়স্ক বয়সে নয়, বরং শৈশবকালেই আল্লাহ তাকে নবুয়াত দান করেছিলেন। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ, যা অন্য কারো ক্ষেত্রে বিরল। নবুয়াত পাওয়ার পর হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের দায়িত্ব ছিল বনি ইসরায়েলের মাঝে আল্লাহর একত্ববাদ, ন্যায়বিচার ও নৈতিকতা প্রতিষ্ঠা করা। তিনি মানুষকে স্মরণ করিয়ে দিতেন যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। তার দাওয়াত মূলত 3টি বিষয়ে কেন্দ্রীভূত ছিল: তাওহিদ প্রতিষ্ঠা, আল্লাহর ছাড়া কারও ইবাদত না করা, তাকওয়া ও ন্যায়পরায়ণতা, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ভয় রাখা, পাপ থেকে বিরত থাকা, ব্যভিচার, সুদ, মিথ্যা ও অন্যায় থেকে মানুষকে দূরে রাখা। আল্লাহ তাকে শুধু নবুয়তি দেননি, বরং জ্ঞান, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক শক্তিও দিয়েছেন। এজন্যই তিনি ছোটবেলা থেকেই বয়স্কদের উপদেশ দিতে শুরু করেছিলেন। তার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা ছিল মানুষের জন্য নসিহাত। নবুয়তের দায়িত্ব সহজ ছিল না। ইয়াহিয়া আলাইসাল্লামকে তার কওমের বিরোধিতা, অবিশ্বাসীদের কটূক্তি এবং শাসকদের চাপের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু তিনি কখনো সত্য থেকে সরে আসেননি। তিনি জুলুম, অন্যায়, ব্যভিচার ও দুর্নীতির বিরুদ্ধে অকপটে কথা বলতেন। তার চরিত্রের দৃঢ়তা ছিল এমন যে শাসকরাও তার সামনে নত হতে বাধ্য হতো। কুরআনে হজরত ইয়াহিয়া আলাইসাল্লামকে আল্লাহ বিশেষ 4টি গুণে ভূষিত করেছেন: হালিম, কোমল হৃদয়, মানুষের প্রতি দয়া ও মমতা; জাকাত, পবিত্রতা, পাপ থেকে দূরে থাকা; তাকওয়া, পরহেজগারি, সর্বদা আল্লাহর ভয় রাখা; বালিদাইন বারনান, পিতামাতার প্রতি অনুগত, পিতামাতার সেবা ও সম্মান করা। এছাড়া আল্লাহ তাকে বলেছেন, তার উপর শান্তি বর্ষিত হল যেদিন তিনি জন্মগ্রহণ করলেন, যেদিন তিনি মৃত্যুবরণ করবেন এবং যেদিন তাকে জীবিত অবস্থায় ওঠানো হবে। সূরা মারিয়াম 15 নম্বর আয়াত। এই আয়াত প্রমাণ করে ইয়াহিয়া আলাইহিসসাল্লামের পুরো জীবন ছিল আল্লাহর রহমত ও শান্তির অধীনে। হজরত ইয়াহিয়া আলাইহিসসাল্লামের দাওয়াতের কেন্দ্রবিন্দু ছিল তাওহীদ, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা। তিনি বনি ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতেন যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সেই যুগে মানুষ আল্লাহর সাথে শরিক করত। মূর্তি পূজা, কুসংস্কার ও ইহুদি ধর্মগ্রন্থের বিকৃত ব্যাখ্যা ছড়িয়ে পড়েছিল। ইয়াহিয়া আলাইহিসসালাম কঠোরভাবে এসবের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি তার কওমকে বলতেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তৌহিদের এই দাওয়াত ছিল নবীদের মূল মিশনের অংশ, যা নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের দাওয়াতের সাথে অভিন্ন। ইয়াহিয়া আলাইহিসসালামের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ন্যায় প্রতিষ্ঠা। সমাজে শাসক শ্রেণীর অবিচার, ধনীদের অহংকার, গরিবদের প্রতি অবহেলা ও নারীদের প্রতি অবমাননা বৃদ্ধি পেয়েছিল। তিনি সাহসের সাথে এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তিনি মানুষকে স্মরণ করিয়ে দিতেন যে মানুষের মধ্যে সমতা বজায় রাখতে হবে, ধনীদের উচিত গরিবদের হক আদায় করা, বিচারক ও শাসকদের উচিত ন্যায়ের পথে চলা। এই কারণে তিনি সাধারণ জনগণের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। তবে শাসক শ্রেণী তাকে ভয় পেতে শুরু করে। ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন এক কঠোর নীতিবান নবী। তিনি সমাজে ছড়িয়ে পড়া ব্যভিচার, সুদখুরি, ভ্রষ্টাচার ও লোভ লালসার বিরুদ্ধে প্রকাশ্যে আওয়াজ তুলেছিলেন। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, বনি ইসরায়েলের এক শাসক তার সৎভ্রাতার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চাইলে ইয়াহিয়া আলাইহিসসালাম দৃঢ়ভাবে এর বিরোধিতা করেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, এটি হারাম ও নিষিদ্ধ। তার এই স্পষ্টবাদিতা পরবর্তীতে তাকে শহীদ হবার পথে ঠেলে দেয়। ইয়াহিয়া আলাইহিসসালাম মানুষকে শুধু পাপ থেকে বিরত থাকার দাওয়াত দেননি, বরং আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করতে বলেছেন। তিনি বলতেন, নামাজ কায়েম করো, রোজা পালন করো, জাকাত দাও, আল্লাহকে সর্বদা স্মরণ করো। এগুলো মানুষের অন্তরে তাকওয়া সৃষ্টি করে ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করে।
আল্লাহ তাআলা সূরা মারিয়ামে তার দাওয়াতের প্রশংসা করে বলেন, আর আমরা তাকে দিয়েছিলাম কোমল হৃদয়, পবিত্রতা, এবং তিনি ছিলেন পরহেজগার, এবং তিনি ছিলেন পিতামাতার প্রতি সদয় এবং উদ্ধত ছিলেন না। সূরা মারিয়াম ১৩ নম্বর আয়াত। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের দাওয়াত সমাজে বড় ধরনের পরিবর্তন এনেছিল। অনেকেই তার উপদেশে প্রভাবিত হয়ে পাপ থেকে ফিরে আসত এবং আল্লাহর দিকে ধাবিত হতো। তবে শাসক ও অভিজাত শ্রেণী তার দাওয়াতকে নিজেদের ক্ষমতার জন্য হুমকি হিসেবে দেখত। তার দাওয়াত সাধারণ মানুষকে মুক্তির আলো দেখালেও অন্যদিকে এটি রাজনৈতিক শত্রুতা ও ষড়যন্ত্রের জন্ম দেয়। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম ছিলেন আত্মীয়। অধিকাংশ মুফাসসির ও ঐতিহাসিকদের মতে ইয়াহিয়া আলাইহিসসালামের মা ছিলেন হজরত মারিয়াম আলাইহিসসালামের খালা বা নিকট আত্মীয়া। সেই হিসেবে ইয়াহিয়া আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম ছিলেন চাচাতো ভাই, মামাতো ভাই। এই পারিবারিক সম্পর্ক তাদের আধ্যাত্মিক দায়িত্বেও মিলন ঘটায়। আল্লাহ তাআলা এমনভাবে তাদের যুগপথ নবুয়তি দিয়েছেন যে উভয়ই একে অন্যকে সহায়তা করেছেন। ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন ঈসা আলাইহিসসালামের সমসাময়িক নবী, যিনি বনী ইসরায়েলকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করতেন। ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মুজিজা ও ইয়াহিয়া আলাইহিসসালামের প্রজ্ঞা ও দৃঢ় দাওয়াত, এই দুই নবীর দাওয়াত মিলে বনী ইসরায়েলের জন্য এক বিরাট শিক্ষা হয়ে দাঁড়িয়েছিল। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালামের মধ্যে গভীর আধ্যাত্মিক বন্ধন ছিল। উভয়ই একই বার্তা প্রচার করতেন, তৌহিদ অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ, শিরক থেকে বিরত থাকা, তাকওয়া ও ন্যায়ের প্রতিষ্ঠা, পাপ থেকে তৌবা। ঈসা আলাইহিসসালামের প্রতি যখনই অবিশ্বাসীরা বিরোধিতা করত, ইয়াহিয়া আলাইহিসসালাম তার দাওয়াতকে সমর্থন করতেন। আবার ইয়াহিয়া আলাইহিসসালামের বিরুদ্ধে শাসকরা ষড়যন্ত্র করলে ঈসা আলাইহিসসালাম তার পাশে থাকতেন। যদিও উভয়ের মিশন একই ছিল, তাদের পদ্ধতি ভিন্ন ছিল। ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন এক অত্যন্ত কঠোর, তিনি সরাসরি ব্যভিচার, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। ঈসা আলাইহিসসালাম ছিলেন কোমল হৃদয়বান, করুণা ও ভালোবাসার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন। এই দুই ভিন্ন বৈশিষ্ট্য মিলে দাওয়াতের কার্যকারিতা আরও বৃদ্ধি পায়। একদিকে দৃঢ়তা, অন্যদিকে মমতা, উভয়ের সমন্বয়ে মানুষ সহজে দাওয়াত গ্রহণ করতে পারত। ঈসা আলাইহিসসালামের নবুয়তি শুরু হয়েছিল ইয়াহিয়া আলাইহিসসালামের কিছু পরেই। উভয়ই ছিলেন বনী ইসরায়েলের জন্য আল্লাহ প্রেরিত হিদায়াতের আলো। সেই সময় ইহুদি আলেমরা ধর্মকে বিকৃত করেছিল, রাজারা অন্যায়ের পথে চলছিল এবং সাধারণ মানুষ ধর্মীয় নীতি থেকে দূরে সরে যাচ্ছিল। এই অন্ধকার যুগে দুই নবীর যুগল আবির্ভাব ছিল মানুষের জন্য আল্লাহ রহমত। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালাম উভয়েই ছিলেন জুলুমের শিকার। ইয়াহিয়া আলাইহিসসালাম শহীদ হন, আর ঈসা আলাইহিসসালামকে হত্যা করার ষড়যন্ত্র করা হলেও আল্লাহ তাকে আসমানে তুলে নেন। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন সম্পূর্ণ পবিত্র ও নিষ্পাপ। জন্ম থেকেই আল্লাহ তাকে বিশেষভাবে নির্বাচন করেছিলেন যাতে তিনি মানুষের জন্য আলোকবর্তিকা হয়ে ওঠেন। কুরআনে আল্লাহ বলেন, আর আমরা তাকে দিয়েছিলাম কোমল হৃদয়, পবিত্রতা, এবং তিনি ছিলেন পরহেজগার। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের অন্যতম বৈশিষ্ট্য ছিল আল্লাহর প্রতি গভীর ভক্তি ও ভয়। তিনি সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করতেন। পাপ থেকে বিরত থাকার পাশাপাশি তিনি মানুষের সামনে নিজের চরিত্রের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতেন। তিনি নামাজ, রোজা ও দান সাদকা নিয়মিত পালন করতেন। এই ভক্তি তাকে আল্লাহর প্রতি দৃঢ় আনুগত্যে তৈরি করেছিল। ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন ধৈর্যশীল ও স্থিতিশীল। তিনি যখনই শাসক ও জনসমাজের দ্বারা অবজ্ঞা, অবমাননা বা চাপের মুখোমুখি হতেন, তখনও তিনি সত্য ও ন্যায় থেকে সরে আসেননি। তার এই ধৈর্য, সাহস মানুষকে দাওয়াত গ্রহণে অনুপ্রাণিত করত। ইয়াহিয়া আলাইহিসসালামের চরিত্রের একটি বিশিষ্ট দিক ছিল নম্রতা। তিনি কখনো অহংকার দেখাতেন না। দয়া ও করুণা ছিল তার স্বভাবের অংশ। সাধারণ মানুষ থেকে শুরু করে পশু পাখি পর্যন্ত তিনি করুণা প্রদর্শন করতেন। কুরআনে বলা হয়েছে, তিনি ছিলেন কোমল হৃদয় এবং উদার স্বভাবের। সূরা মারিয়াম ১৩ নম্বর আয়াত। এটি প্রমাণ করে যে তাকে শুধু নবী হিসেবেই নয়, বরং
আদর্শ মানব হিসেবেও মূল্যায়ন করা যায়। ইয়াহিয়া আলাইহিসসালাম সত্যের পক্ষে সর্বদা দৃঢ় ছিলেন। তিনি কখনো অকারণ পাপের সঙ্গে আপোষ করেননি। শাসক ও ক্ষমতাশালীদের চাপের মুখেও তিনি সঠিক পথে চলেছেন। ঐতিহাসিক বর্ণনায় আছে যে তিনি একবার একটি অনৈতিক রাজকীয় প্রচেষ্টার বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেছিলেন। তার এই সাহসিকতা তাকে মানব ইতিহাসে সত্যনিষ্ঠার প্রতীক বানিয়েছে। শৈশব থেকেই ইয়াহিয়া আলাইহিসসালামের চরিত্রে ছিল অদ্ভুত প্রজ্ঞা। তিনি মানুষের মনস্তত্ত্ব বুঝতেন, সমাজের সমস্যার সমাধান করতেন ও দাওয়াত কার্যক্রমে কৌশলী ছিলেন। তিনি কেবল মানুষকে তৌহিদ ও ন্যায় বিচারের দিকে আহ্বানই করতেন না, বরং নিজের জীবনকে সে আদর্শের মাধ্যমে উদাহরণ হিসেবে উপস্থাপন করতেন। হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের যুগে বনী ইসরায়েল একটি জটিল রাজনৈতিক ও সামাজিক অবস্থার মধ্যে ছিল। ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রণ একদিকে সীমিত কিছু অভিজাত ও শাসকের হাতে ছিল, যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করত। অন্যদিকে সাধারণ জনগণ অর্থ, শিক্ষা ও নৈতিকতার অভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিল। এই প্রেক্ষাপটে ইয়াহিয়া আলাইহিসসালামের দাওয়াত ছিল আলোকবর্তিকা, নাগরিকদের সঠিক পথে ফিরিয়ে আনা এবং শাসক ও ক্ষমতাধরদের অবিচারের বিরুদ্ধে সতর্ক করা। শাসক ও ক্ষমতাধররা নিজেদের স্বার্থে ধর্মের আইনকে বিকৃত করত। তারা লোভ, অহংকার ও ক্ষমতার মোহে পাপাচারকে স্বাভাবিক ভাবত। নারীদের অধিকার, গরিবদের কল্যাণ এবং সাধারণ মানুষের ন্যায় বিচার প্রায় শূন্যে নেমে গেছিল। ইয়াহিয়া আলাইহিসসালাম এই অবস্থা প্রতিহত করার জন্য সরাসরি শাসক ও অভিজাতদের সমালোচনা করতেন। তার এই দৃঢ়দৃষ্টিভঙ্গি তাদের জন্য একটি হুমকি হিসেবে দেখা যেত। সমাজে ধর্মীয় ও নৈতিক মানদণ্ডের অবক্ষয় দেখা দিচ্ছিল। মানুষের মধ্যে শিরক, ব্যভিচার, দালালিপনা, দুর্নীতি ও স্বার্থপরতা বৃদ্ধি পেয়েছিল। শিক্ষার অভাব ও কুসংস্কার সমাজকে বিভ্রান্ত করছিল। এই পরিস্থিতিতে ইয়াহিয়া আলাইহিসসালামের দাওয়াত মানুষের মনে আলোকবর্তিকা হিসেবে কাজ করেছিল। তিনি কেবল ধর্মীয় আদর্শের কথাই বলতেন না, বরং বাস্তব জীবনে ন্যায়ের এবং নৈতিকতার উদাহরণ স্থাপন করতেন। ইয়াহইয়া আলাইহিসসালামের সময় রাজনীতি ও ধর্মের মধ্যে এক অস্বাস্থ্যকর সম্পর্ক বিদ্যমান ছিল। শাসকেরা ধর্মকে নিজেদের ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করত। তাই সত্যনিষ্ঠ নবীর দাওয়াত রাজনৈতিক ষড়যন্ত্রের মুখোমুখি হতো। ইয়াহইয়া আলাইহিসসালাম সততা ও ন্যায়ের পথে চলার কারণে তাদের চোখে তিনি হুমকি হয়ে উঠেছিলেন। এজন্যই অবশেষে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়। জনগণ প্রধানত দুটি ভাগে বিভক্ত ছিল, যারা সত্য ও ন্যায়ের দাওয়াত গ্রহণ করত এবং ইয়াহইয়া আলাইহিসসালামের অনুসারী হতো, অভিজাত ও ক্ষমতাশালীরা, যারা নিজেদের স্বার্থে নবীর দাওয়াত প্রতিহত করার চেষ্টা করত। এই দ্বন্দ্বের মধ্যেই ইয়াহইয়া আলাইহিসসালাম তার জীবনযাপন ও দাওয়াত চালিয়ে যেতেন। জনগণ তাঁকে ন্যায়, সততা এবং আল্লাহ ভক্তির প্রতীক হিসেবে মনে করত। রাজনীতি ও ধর্মের এই সংঘাত ইয়াহইয়া আলাইহিসসালামের জীবনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছিল। তিনি কখনও আপোষ করেননি। ধর্ম ও ন্যায়ের পক্ষে তার দৃঢ় অবস্থান তাকে সমাজে শ্রেষ্ঠ ও নেতৃস্থানীয় নবীর মর্যাদা দিয়েছিল। কিন্তু রাজনৈতিক ও ক্ষমতাশালী শ্রেণীর বিরোধের কারণে তাকে শহীদ হতে হয়েছিল। হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম তার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছিলেন মানুষের মধ্যে ন্যায় বিচার ও আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য। তিনি সরাসরি শাসক ও ক্ষমতাশালীদের বিরুদ্ধে দাঁড়াতেন। বিশেষ করে ব্যভিচার, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে তার তীক্ষ্ণ সমালোচনা তাদের জন্য হুমকি হিসেবে ধরা পড়েছিল। এই কারণে ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয় যাতে তাকে দূরে সরিয়ে বা হত্যা করে সত্যনিষ্ঠ দাওয়াত বন্ধ করা যায়। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, শাসক এবং ক্ষমতাধরেরা ইয়াহইয়া আলাইহিসসালামের সত্যনিষ্ঠ দাওয়াতের কারণে ক্রুদ্ধ ছিলেন। তারা বিভিন্ন পরিকল্পনা করতেও দ্বিধা করেননি, কিন্তু আল্লাহর ইচ্ছায় কোনো ষড়যন্ত্র সফল হয়নি। হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম ছিলেন অতিশয় ধৈর্যশীল এবং ধ্রুব সত্যের প্রতি অটল। তার এই দৃঢ়তা, সাহস ও সততা প্রতিটি ষড়যন্ত্রের মুখে দাঁড়াত। শেষ পর্যন্ত
হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে শহীদ করা হয়। ইসলামী ঐতিহাসিক ও কোরআনীয় বর্ণনা অনুসারে তিনি নিঃসন্দেহে আল্লাহর পথে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। তার মৃত্যু ছিল আল্লাহর ইচ্ছায় এবং মানুষের জন্য এক চিরন্তন শিক্ষার প্রতীক। শহীদ হবার সময়ও তিনি দৃঢ় ছিলেন, পাপ থেকে দূরে ছিলেন এবং আল্লাহর প্রতি পূর্ণ ভক্তি ও আস্থা রাখতেন। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের শহীদি মৃত্যু আমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা বয়ে আনে। সত্য ও ন্যায়ের প্রতি অটল থাকা, কখনো অন্যায়ের কাছে আপোষ করা উচিত নয়। আল্লাহর প্রতি পূর্ণ ভরসা, বিপদ বা মৃত্যুই হোক, আল্লাহর উপর বিশ্বাস রাখলে আত্মা স্থির থাকে। শহীদ হওয়া আধ্যাত্মিক মর্যাদা। ইসলামে শহীদ হওয়া একজন মানুষের জীবনকে চিরস্থায়ী মহিমা প্রদান করে। কোরআনে শহীদদের জন্য আল্লাহ বলেন, সত্যি যারা আল্লাহর পথে প্রাণ বিসর্জন দেয় তাদের জন্য অমর জীবনের প্রতিশ্রুতি আছে। সূরা আলে ইমরান ১৬৯। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের জীবন ও মৃত্যু এই আয়াতের অনন্য প্রমাণ। তিনি জীবদশায় আল্লাহর দাওয়াত প্রচার করেছেন এবং মৃত্যুর পরও ইতিহাসে উদাহরণ হয়ে রয়েছেন। ইয়াহিয়া আলাইহিসসালামের শহীদি মৃত্যু সমাজে ন্যায় ও সততার প্রতি মানুষকে আরও অনুপ্রাণিত করেছিল। সাধারণ মানুষ তার সাহস ও নৈতিকতার প্রতি শ্রদ্ধা দেখায়। তার শহীদি মৃত্যু প্রমাণ করে যে সত্য ও ন্যায়ের জন্য লড়াই কখনো বৃথা যায় না, বরং তা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেয়। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন মানব ইতিহাসের একজন মহান নবী। তার জীবন শুরু হয়েছিল অলৌকিক জন্ম থেকে। শৈশবেই প্রজ্ঞা ও আধ্যাত্মিক জ্ঞান লাভ, তারপর নবুয়ত প্রাপ্তি এবং সর্বশেষ শহীদি মৃত্যু পর্যন্ত। তার জীবন প্রবাহ থেকে আমরা দেখতে পাই আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা, ন্যায়ের জন্য লড়াই করা, পাপ ও অন্যায় থেকে বিরত থাকা, ধৈর্য, নম্রতা ও দয়া প্রদর্শন করা। এই সব গুণ তাকে নবী হিসেবে অনন্য মর্যাদা দিয়েছে এবং মানবজাতির জন্য চিরন্তন দৃষ্টান্ত স্থাপন করেছে। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে শৈশব থেকেই তাকওয়া ও প্রজ্ঞা অর্জন সম্ভব। সত্য ও ন্যায়ের পথে অটল থাকা জরুরি। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ভক্তি জীবনকে অর্থপূর্ণ করে। নম্রতা, দয়া ও পবিত্র চরিত্র সমাজে আলোকবর্তিকা হয়ে ওঠে। তিনি প্রমাণ করেছেন যে নবী বা সাধারণ মানুষ যদি আল্লাহর পথে চলেন তাহলে দাওয়াত ও জীবনচর্চা সমাজে চিরস্থায়ী প্রভাব ফেলতে পারে। ইয়াহিয়া আলাইহিসসালামের শহীদি মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের পথে জীবন উৎসর্গ করলে মর্যাদা চিরস্থায়ী হয়। নিপীড়ক ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক দাওয়াত ও নৈতিকতার জন্য প্রাণ বিসর্জন মানবতার জন্য উদাহরণ স্থাপন করে। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে আমাদের শেখায় যে মানুষের চরিত্র, সততা, দয়া ও আল্লাহ ভক্তি জীবনকে মহিমান্বিত করতে পারে। প্রতিটি মানুষ তার দৃষ্টান্ত অনুসরণ করলে ব্যক্তিগত জীবন ও সমাজ দুটোই উন্নত ও নৈতিকভাবে সমৃদ্ধ হবে। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম শুধুমাত্র একজন নবী ছিলেন না, তিনি মানবজাতির জন্য আধ্যাত্মিক ও নৈতিক দৃষ্টান্ত। তার জীবন, দাওয়াত ও শহীদি মৃত্যু আমাদের শেখায় যে আল্লাহর পথে সততা, সাহস, ধৈর্য ও নৈতিক জীবন কখনো বৃথা যায় না। ইতিহাসে তার স্মৃতি চিরন্তন। আজও তার জীবন থেকে আমরা শিখি যে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সাহসী হওয়া, পবিত্র জীবনযাপন করা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা অপরিহার্য। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।